এবারের হজ প্যাকেজে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে দাবি করছেন হজ এজেন্সির মালিকরা। তারা বলছেন ধর্ম মন্ত্রণালয় প্যাকেজ থেকে সুযোগ সুবিধা বাদ দিয়ে এটি সমন্বয় করেছে। সেই সাথে নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা বুকিং মানি সাধারণ হজ যাত্রীদের উপর চাপ পড়েছে। এই কারণে এই বছর নিবন্ধনও কম হচ্ছে বলেও মনে করেন হজ অপারেটররা। খায়রুল ইসলামের রিপোর্ট। সরকারি ও বেসরকারিভাবে এবার বাংলাদেশ থেকে হজের জন্য সুযোগ পাবেন ১,২৭,১৯৮ জন মুসল্লি। চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৫ জুন। গত ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। গতবার যেখানে সাধারণ প্যাকেজের মূল্য ছিল ৫,৮৭,৩৭৮ ও বিশেষ প্যাকেজ ৯,৩৬,৩২০ টাকা, সেখানে এবার ১,০৯,১৪৫ টাকা কমিয়ে সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৭৮,২৪২ টাকা। হজ এজেন্সির মালিকরা বলছেন এবারের হজ প্যাকেজ নিয়ে রয়েছে নানা বিতর্ক। বয়োবৃদ্ধ হজযাত্রীগুলো যায়, ওনারা সবসময় একটা মানসিক ওনাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে যে আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ হারামে পড়তে পারি। তো এটা ২.৫ কিলোমিটার দূর থেকে বা ৩ কিলোমিটার থেকে এসে নামাজ পড়া, এটা সো টাফ। ধর্ম মন্ত্রণালয়ের নিকট আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যাত্রীর কাছে একটা মেসেজ দেওয়া যে আসলে গত বছরের তুলনায় এবার হজ প্যাকেজ কোনো অবস্থাতে কম হয়নি, বরং বেশি হয়েছে। এটা যদি ক্লিয়ার মেসেজ দেওয়া যায় তাহলে হাজিরা শান্তি পাবে। সরকারের এমন প্যাকেজ ঘোষণা এই খাতকে অস্থিরতা বাড়াবে বলেও সংখ্যা বেসরকারি হজ অপারেটরদের। তা আশঙ্কা করতেছি এবার হয়তো আমাদের অনেক কোটাই অপূর্ণ থেকে যাবে। হাজিদের সাড়া তুলনামূলকভাবে গত বছরের চাইতেও কম পরিলক্ষিত হইতেছে। ৩ লক্ষ টাকা দিয়ে প্যানেল নিবন্ধন করতে হবে। কেন ৩ লক্ষ টাকা দিতে হবে? সেটা গভর্নমেন্ট তো ১ লাখ টাকা দিয়েও নিবন্ধনটা করতে পারতো। বিশেষ একটা প্যাকেজ করেছি আমরা ৬,৯৯,০০০ টাকা। যারা কম দূরত্বের মধ্যে থেকে একটু ভালো থেকে হজ করবেন তাদের জন্য সেই প্যাকেজটা। সরকারের যেটা সর্বনিম্ন প্যাকেজ আছে ৪,৮৩,০০০ টাকা, এটার সাথে খাবারের টাকা ৪০,০০০ যোগ করে আমরা ৫,৩০,০০০ টাকা এই প্যাকেজটা ঘোষণা করেছি। এবছর হজ নিবন্ধনের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও প্রত্যাশা অনুযায়ী নিবন্ধন হবে না বলে আশঙ্কা এজেন্সি মালিকদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।